পৃথিবীতে আমরা অনেক সম্পর্ক দিয়ে চলি। নারীরা বিশেষ করে আমাদের কয়েকটা বিশেষ সম্পর্কের ভিতরে আছে, যেমন মা। নারী মানে কি? মা বলছে বান্দা মানে এরকম তুমি করবে, এরকম বোন কাছে আবেদন করবে। কিছু নারী আছে বোন বা বোনের করে আসবো, ফিমাল রাখতো যেটা বেটি ছেড়ে দিয়েছি, ভুল করেছি আল্লাহ, সময় দিতে পারিনি আল্লাহ বলবেন না নারী দাদি এই ক্যাটাগরি। কি বলছেন? আল্লাহ সম্পর্ক নিয়ে আমরা পৃথিবীতে চলাফেরা করি, করি কি করি না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন না 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 বলেছে না, যেটা আমি বলেছি এটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। যুবতী কেন করবে না? আল্লাহ তাআলা বলেন মানুষের জীবনে এটাকে হইতে পারে না, একটা সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না। এটা একটা কথা, মানুষের কথাও বলবে কিন্তু কাজ করবে না। আপনার নামের আগে লেখা হয় মাস্টার, এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। পরে লেখা হয় অমুক দানি, আর একটা কথা আপনার নামের পরে লেখা হয় নামামি। আপনি প্রফেসর, আপনি মাস্টার, আপনি বড় লেখক, আপনি কোটি টাকার মালিক। আচ্ছা বলুন তো পৃথিবীতে এই যত তিনি বলছেন নামগুলো আপনি পেলেন, যত উপাধি, মানুষ থেকে আল্লাহ মুখ কখন ফিরিয়ে নেয় আপনি পেলেন নিজের দয়ার ভান্ডারকে। আচ্ছা বলুন তো এর পিছনে বড় অবদান কার আছে? ঘুরিয়ে নেয় কার? তো বলছে মানুষ ওই সময় ফিরে বানিয়েছে, এটা তো ঠিক প্রমাণ আছে, পৃথিবীতে পরিচয় আছে। পরিচয়টা কি? ইন্নামিন আলামাতে ইরাদুল্লাহ, আপনি বিচারপতি, আপনি কারি, আপনি হাফেজ। বলুন তো এর পিছনে সবথেকে বড় অবদান কার আছে? ভান্ডারটাকে ঘুরিয়ে দেওয়া। আপনার এটা কিসের পরিচয়? তিনি বলে গেলেন বান্দাকে যখন আল্লাহ ভালোবাসবেন না, বান্দা থেকে যখন রব্বুল আলামিন নিজের দয়াকে ফিরিয়ে নিচ্ছেন, তার মানে হলো এটা কেমন হবে আমরা বুঝব। আলাকাতিন সুম্মা মিন মুদগা, কোরআনে শব্দ এসেছে। আল্লাহ বলছে আমি মানুষকে মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছি। মায়ের এক ফোঁটা নাপাক রক্ত আর পুরুষের এক ফোঁটা নাপাক পানি, মায়ের এক ফোঁটা নাপাক পানি, এই নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা তোমাকে তৈরি করেছেন মায়ের পেটের ভিতরে। গোস্তের টুকরা হলো আস্তে আস্তে করে, এতে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিলেন। মায়ের পেটের ভিতরে রূহ চলে আসার পরে আল্লাহ বলছেন ফি কারারিম মাকিন, তোমার মায়ের পেটে একটা সুরক্ষিত জায়গার ভিতরে রেখে দিলাম। আস্তে আস্তে করে মায়ের পেটে বাচ্চা জন্ম হলো, আস্তে আস্তে করে বড় হলো। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া, তোমাকে মায়ের পেট থেকে বার করা হলো। বার করার পরে এমন একটা পজিশনে তোমাকে নিয়ে আসলাম, পৃথিবীর কেউ তোমাকে জানতো না, পৃথিবীর কেউ তোমাকে চিনতো না, পৃথিবীতে কেউ তোমাকে মাস্টার বলে জানতো না, কেউ তোমাকে মৌলবি বলে জানতো না। তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পরে আস্তে আস্তে করে দুধ পান করিয়ে 30 মাস যাবত তোমাকে দুধ পান করিয়েছে, তোমাকে বড় করেছে। 10 বছর বয়স পর্যন্ত তোমার জামা কাপড় কেচেছে, তোমার বিবাহের আগে পর্যন্ত তোমার জামা কাপড় কেচে দিয়েছে। তোমার শরীর খারাপ হয়েছে, মা নিজে না খেয়ে ডাক্তার বলেছে মা তুমি খাবে না, তোমার বেটার অসুখ ভালো হয়ে যাবে। রাত 12টা 1টা 2টোর সময়তে পেচ্ছাপ করেছো, পায়খানা করেছো, তোমার মা সেটা তোমার পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, আমি স্রষ্টা, আমি তোমাকে বানিয়েছি। আমার পরে পরেই পৃথিবীতে যদি তুমি বড় হবার সব থেকে বড় অবদান যদি কারো থাকে, সেটা হচ্ছে তোমার মায়ের আর তোমার বাপের। সব থেকে বড় অবদান কার? মায়ের আর বাপের। আজকে বড় আফসোস হয় যে আব্বা মাগুলো পালা সিস্টেমে ভাত খায়। এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, এর বাড়ি 15 দিন, 16 দিন হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে আর বলে এ বুড়ো লোকটা এমনিতেই খেতে চলে আসে, মনে হয় ক্যালেন্ডার দেখে খেতে আসে না। বুঝতে পারছেন না? আহা, 4 ভাই আপনারা, 4 ভাই, ঈদের দিন আপনার স্ত্রীর জন্য আপনি নতুন জামা কাপড় কিনেছেন, জি, আপনার বেটার জন্য নতুন জামা কাপড় কিনেছেন, সবার জন্য কিনেছেন।
আপনাদের সব ভাইগুলোর দুতলা বাড়ি, আব্বা মাগুলো দুতলার উপরে উঠতে পারে না বলে বারান্দায় মশারি টাঙিয়ে রেখে দিয়েছেন, বুঝলেন না? বারান্দায় মশারি টাঙিয়ে রেখে দিয়েছেন। ঈদের দিনে আপনি ভাবছেন যে আমার বড় ভাই মনে হয় কিছু জামা কাপড় কিনে দেবে আমার আব্বাকে, ছোট ভাই মনে হয় আমার মাকে একটা শাড়ি দেবে, ছোট ভাই ভাবছে মেজো ভাই হয়তো দিতে পারে, তাই না? সবাই ভাবছে ঈদের দিন সন্ধ্যা ঘনিয়ে গেল, আপনার মা একটা নতুন জামা পেল না, আপনার মা একটা নতুন শাড়ি পরতে পারলো না, আপনার আব্বা একটা নতুন লুঙ্গি পরতে পারলো না। কারণ নিশ্চয়ই কারণ আপনার আব্বা মা দুজনাই যে বড় অপরাধী, খুব বড় অপরাধী। আপনার মা নতুন শাড়ি পেল না, অপরাধ কি? কি অপরাধ? আপনার মায়ের সব থেকে বড় যে অপরাধ সেটা হচ্ছে আপনাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পরপুরুষের সামনে আপনার মাকে উলঙ্গ হতে হয়েছিল। এটা আপনার মায়ের সব থেকে বড় অপরাধ। আপনার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না, সব থেকে বড় অপরাধ কি? যে আপনাকে জন্ম দিতে গিয়ে আপনার মায়ের মাথা ভরা চুল ছিল হাঁটু পর্যন্ত, হসপিটালে যখন ওটিতে ঢোকানো হলো ডাক্তারেরা আপনার মায়ের তখন 20-22 বছর বয়স, বুঝলেন না? এইখানটা একদম ধারওয়ালো কাঁচি দিয়ে চাট করে চিড়ে দিল। আপনার মায়ের এটা খুব বড় অপরাধ। তোমাকে পৃথিবীতে আনতে গিয়ে তোমার মা এখনো সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়াতে পারে না, সিজার করেছিল বলে ডাক্তারবাবুরা। তোমার মায়ের অপরাধ কি? নতুন শাড়ি পেল না। তোমার মা তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তোমার মায়ের রক্ততে তোমার মায়ের কালো চুলগুলো সেদিন জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের অপরাধ। তোমার মা ঈদের দিনে নতুন জামা কাপড় পেল না, তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের এটাই অপরাধ। কি অপরাধ? যে তোমাকে পৃথিবীতে আনার জন্য তোমার মাকে বেলাট শূন্য করে দেওয়া হয়েছিল, এটা তোমার মায়ের অপরাধ। হসপিটালে তোমার মা শুয়ে তোমাকে জন্ম দেওয়ার পরে ডাক্তাররা বলেছে কিছু খাদ্য খাবার না খেলে ওর প্রেশার লো হয়ে যাবে, হার্ট অ্যাটাক করতে পারে, হার্ট ফেল করতে পারে, শরীর দুর্বল, অনেক রক্ত বার হয়েছে। আপনার নানি হসপিটাল একটা বাসনে ভাত মাখিয়ে মাখিয়ে আপনার মায়ের গালে দিচ্ছিল, আপনার মা আস্তে আস্তে করে ভাতটা মুখে তুলছিল আর তলা দিয়ে ভাতগুলো পড়ে যাচ্ছিল, কিন্তু তোমার মা তোমাকে ছেড়ে দেয়নি, তোমাকে ছেড়ে দেয়নি। তোমার আব্বা মানে তুমি স্কুলে যাবে বলে নতুন সাইকেল চেয়েছো, তোমার আব্বা মানে তুমি স্কুলে যাবে বলে নতুন সাইকেল চেয়েছো, তোমার আব্বা টোটো চালায়। পৌষ মাসের হাড় কাঁপানো শীতে রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে, তোমার আব্বা টোটোটা নিয়ে হরিশ্চন্দ্রপুরে রেল স্টেশনে গিয়ে ঠক 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 করে কাঁপে আর ভাবে কাঞ্চনকন্যাতে যদি দুটো প্যাসেঞ্জার নামে তাদের বাড়িতে দিয়ে আসবো, 200 টাকা পাবো, ছেলের সাইকেল কিনতে হবে। এটা তোমার বাপ ভাত পেল না, তার বড় অপরাধ এটা। এই বাপ মা যাদের বেঁচে আছে শুনে নাও, লাট সাহেবি করে মাদ্রাসায় গিয়ে 20,000 টাকা দান করতে যেও না, লাট সাহেবি করে মসজিদে দান করতে এসো না। আল্লাহর কোরআন কি বলছে দেখুন। বিশ্ব নবীকে বলা হলো ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী আমরা দান করব কোথায় আর দান করব কি, কোথায় করব আর কি করব। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহ নিজে প্রশ্নের জবাব দিচ্ছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলছেন তোমরা সবথেকে উত্তম যে দানটা করবে সেটা তোমার আব্বা মাকে করো। মাদ্রাসায় দান করছে 20,000 টাকা, বলছে আমার নামটা একটু বলে দিয়ে। ওইদিকে বাপ মাকে ভাত দেয় না, এরকম লোক আছে না নাই? বাপ মাকে খেতে দেয় না, লাট সাহেবের মতো 20,000 টাকা এক জায়গায় করে বলছে মাদ্রাসায় দিয়ে দিলাম, এটা আমার জন্য দোয়া করে দিবেন। এই তোমাকে অত 20,000 টাকা দেওয়া লাগবে না,
তুমি এক কাজ করো, ওই 20,000 টাকায় তোমার মায়ের একটা গলার মালা করে দাও, মালা করে দিয়ে বলো, মা এটা তুমি আজকে থেকে পড়বে। তোমার আব্বাকে একটা তুমি ভালো যদি বয়স থাকে একটা স্কুটি গাড়ি কিনে দাও, দিয়ে বলো, আব্বা সাইকেলে তোমার যেতে অসুবিধা হয়, আমি তো চাকরি পেয়ে গেছি, ওই জন্য তোমাকে একটা স্কুটি গাড়ি কিনে দিলাম। টাকা যদি বেশি থাকে, টাকা যদি বেশি থাকে, তাহলে তোমার আব্বাকে তুমি একটা দামি বাংলাদেশ থেকে লুঙ্গি এনে দাও। কোথায় দান করবেন? বাড়িতে জান্নাত ফেলে রেখেও মাদ্রাসায় দান করতে ছুটছে। কি বলছি বুঝতে পারছেন না? বাড়িতে জান্নাত পড়ে আছে, মাদ্রাসায় দান করতে যাচ্ছে। রাতের বেলা ঘুম ভেঙেছে, আপনার বাপের বয়স তখন 60 থেকে 70 বছর, সারা রাত কুক কুক করে কাশছে আপনার আব্বা, দমের কষ্ট হচ্ছে। আপনি রাতের বেলা উঠেছেন পেচ্ছাপ পায়খানার জন্য, আপনি একবার অন্তত পক্ষে আপনার বাপের দরজাটা খুলে দেখে যাও আর বলো, আব্বা এত রাতে কি তোমার কিছু লাগবে? আব্বা তোমার কি কিছু লাগবে এত রাতে? এত কেন কাশছো? ওষুধ খাওনি? আব্বা ওষুধ খেতে ভুলে গেছো? মা ওষুধ খাওনি তুমি? ওষুধ খেতে ভুলে গেছো? এইটা যদি তুমি বলে তোমার মায়ের এই খোঁজটা নিয়ে তুমি যদি চলে যেতে পারো, আবার গিয়ে শুয়ে পড়ো, তাহলে সারা রাত ইবাদত করলে যত নেকি হবে আর ততটা নেকি হবে বলে এটা আমি মনে করি। যদিও এটা আল্লাহর নবী তিনি বলেননি, আমি মানবিকতার মানদণ্ডের চরকিতে চড়ে আপনাকে এই কথাটা বললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আল্লাহ নবী দান কি দান করব, কি দান করব, কাকে দান করব? এখানে আল্লাহ নবীকে সাদকার কথা বলা হয়নি, ফিতরার কথা নয়, সাধারণ দান। কাকে দান করব? আল্লাহ নবী প্রথমেই বলছেন প্রশ্নকারীদেরকে, ফালিল ওয়ালিদাইন, তোমরা তোমার পিতা মাতাকে আগে দান করো। গাছের ভালো ফল হয়েছে, ইমাম সাহেবকে দিতে যাচ্ছে, ছুটে গিয়ে, মৌলী সাহেব একটু দোয়া করবেন, গাছের প্রথম আম আপনার জন্য এনেছে। ইমাম সাহেবকে এরকম আম কতজন দেয়? ইমাম সাহেবকে দেওয়ার কি আছে? ওর দোয়া তো কবুল হতেও পারে, নাও পারে। হ্যাঁ, ওই আমটা যদি আপনার মায়ের কাছে এনে দিয়ে বলেন, মা প্রথম গাছের আমটা তুমি খাও, তুমি খাও, বরকত হবে। আব্বা তুমি খাও, বরকত হবে। প্রত্যেক সন্তানের দায়িত্ব তার আব্বা মায়ের জন্য খরচা করা। খরচা করলে কি হবে? দানের এনে কি পাবেন? প্লাস বাপ মায়ের দান করছেন এর জন্য নেকি পাবেন, দান নয় উপহার দিচ্ছেন এর জন্য নেকি পাবেন, প্লাস এদের সেবা করার মাধ্যম দিয়েই আপনি জান্নাতে যাবেন। কটা ভালো কাজ হলো তাহলে একটা জিনিসে? কটা? 3টা। বাপ মায়ের কাছে ভালো ছেলে হলেন, আপনার জন্য যদি দোয়া করে দেয় জান্নাত হয়ে গেল। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? মায়ের দোয়া কবুল হয়। তো এখনকার মায়েদের দোয়া আর কবুল হয় না। এখনকার মায়ের দোয়া কবুল হয়? মা কেমন বলে সেটাও আগে দেখা লাগবে। মা হলেই হবে? মা কাকে বলে সেটা দেখা লাগবে। একটা মা আপনাকে বলি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? ইমাম বুখারী। ইমাম বুখারী ছোটবেলা থেকে ভালো ছিলেন, ঠিক 6-7 বছর বয়সে 2টো চোখ অন্ধ হয়ে গেল। 2টো চোখ অন্ধ, দেখতে পায় না। ইমাম বুখারীর মা দোয়া করছেন, আল্লাহ আমার বেটাকে ভালো করে দাও। আল্লাহ কেমন ঈমান ছিল! আল্লাহ আমার বেটাকে ভালো করে দাও, যদি আমার বেটার চোখ দুটো তুমি ফেরত দিয়ে দাও। আল্লাহ আমার ছেলের খুব স্বাদ ছিল, মাদ্রাসায় পড়াবো, আলেম করব। খুব দোয়া করছেন। একদিন হঠাৎ করে চোখ বন্ধ করে তিনি দেখতে পাচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেন ওনার পাশে এসে বলছেন, এই চলো তোমার দোয়া কবুল হয়ে গেছে আসমানে, আর দোয়া করা লাগবে না, দেখো তোমার ছেলে দেখতে পাচ্ছে চোখে। ইমাম বুখারীর মা বলছেন, আমি চোখ খুলে দেখলাম, দোয়াটা হাত নামিয়ে দিয়ে দেখলাম যে আমার ছেলে যেন দেখতে পাচ্ছে, আমার সামনে খেলাধুলো করছে। আহা কেমন মা, কেমন মা! আমাদের মায়েরা ওদিকে সিরিয়াল চলছে, এদিকে ব্লাউজ খোলা, এ দুধ খাচ্ছে আর ও সিরিয়াল দেখছে। হ্যাঁ আচ্ছা বলুন তো, এই মা কোনোদিন আশা করতে পারে যে আমার বেটা আমাকে ভাত দিবে? আশা করতে পারে? পেপার পত্র পত্রিকা পড়েন তো? পেপারে একটা কিছুদিন আগে, এটা আমি 2019 সালের একটা কথা, 2013 সালের একটা কথা আপনাকে বলছি, একটা পত্রিকা পড়েছিলাম যে
একটা ছেলে 5 বছর বয়সে কোরআনের হাফেজ, সত্য মিথ্যা জানি না, 5 বছর বয়সে। আচ্ছা বলুন তো এটা কোনোদিন সম্ভব? 5 বছর বয়সে কোরআনের হাফেজ হওয়া? তাই মনে মনে ভাবছিলাম তাহলে এর আব্বা মা কেমন। আল বালাগ বলে একটা পত্রিকা আসতো তখন, উর্দু থেকে, উত্তরপ্রদেশ থেকে আসতো আল বালাগ। পত্রিকায় লেখা হয়েছে যে আবুল হোসেন তাবাই বলে নাম ছেলেটা। কি নাম? আবুল হোসেন তাবাই। বাপ মাদ্রাসার একজন শিক্ষক, মা কোরআনের হাফেজা। ইতিহাসটা শুনুন, কেমন মা হওয়া লাগবে। বাচ্চাকে দুধ পান করায় তার মা, কোলে করে নিয়ে আমরা যেমন গান বলি, কচি ঘুমালো পাড়া জোড়ালো বুর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে। আজকে বুবুর হাসি খুশি, কালকে বুবুর বিয়ে, বর আসবে ট্যাক্সি নিয়ে পাকা রাস্তা দিয়ে। আয় রে কুকু আয় তুই তাড়াতাড়ি আয়, মোদের কুকু ঘুম পাড়াবে তাই রে নাই রে নাই। মেয়েরা গান বলে আর বাচ্চাকে ঘুম পাড়ায়। ঠিক তেমন আবুল হোসেন তাবাইর মা বাচ্চাকে কোলে নিয়েছে, আর কোলে নেওয়ার পরে বুকের ব্লাউজের হুকটা খুলে দিয়ে, বুকের ব্লাউজের হুক খুলে দেওয়ার পরে বুকের বোঁটাটা, দুধের বোঁটাটা বাচ্চার মুখে লাগিয়ে দিয়ে গুনগুন গুনগুন করে যেন কোরআন তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইন্না আতাইনাকাল কাউসার কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল আসরি আলিফ লাম মিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এইরকম ভাবে যেন মহিলাটি কোরআন তেলাওয়াত করতে লাগলো। 1 বছর দুধ পান করলো, 2 বছর দুধ পান করলো, 2.5 বছর পর্যন্ত বাচ্চাটা যখন দুধ পান করতে লাগলো, আমাদের যেমন বাড়ির বাচ্চারা 1-2 পা করে ফেলে আর বলে মা, আব্বা, দাদা, নানা, এরকম যেমন বলে, ওই বাচ্চা ছেলেটা 1-2 পা পড়ে হাঁটে আর বলে ইন্না আতাইনা কাল কাউসার কুল হু আল্লাহু আহাদ আলাম তারা আরাইতাল্লাযী। এইরকম ভাবে বলতে 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 যেন আস্তে আস্তে করে অভ্যাস হলো। মহিলাটি যেন নামাজের পরে দোয়া করতে লাগলো, আল্লাহ আমার ছেলেকে তুমি কোরআনের হাফেজের জন্য কবুল করে নাও। আব্বা বাড়ি এলো, তার স্বামী বাড়ি এলো, স্বামীকে ডেকে বলছে শোনো, আমাদের আবুল হোসেন তাবাই কোরআন মাজিদ শিখে গেছে, 1-2 পা করে বলছে আর যেন কোরআন পড়তে শিখে গেল। বাপ তখন বলছে আব্বু একটু বল। বাচ্চারা আনমনে না হলে কথা বলতে পারে না, বলে না, ওদেরকে হুকুম করলে বলতে পারে না। আনমনে হয়েছে, 1 পা করে তুলছে আর বলছে আলিফ লাম মিম কুল হুয়াল্লাহু আহাদ। এইরকম ভাবে শিখতে শিখতে মায়ের কোল থেকে দুধ পান করা থেকে শুরু করে 5 বছর বয়স পর্যন্ত 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। এর নাম হলো আবুল হোসেন আত-তাবাই। এই মায়ের দোয়া কেন কবুল হয় না এখনকার? সন্তানের কাছে ভাত পায় না মা, অনেক কারণ। তার আর একটা কারণ কি? আর একটা কারণ, যেদিন থেকে বাচ্চা হচ্ছে সেই দিনে ওর আগে থেকে সিলিন্ডার হচ্ছে। ডাক্তার আমার মনে হয় দুধ হবে না, ডাক্তার লিখে দিয়েছে তুমি ল্যাকটোজেন খাওয়াও, সেরেলাক্স খাওয়াও, হরলিক্সগুলো খাওয়াও, গরুর দুধ খাওয়াও। ছি 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 ছি। মানুষ মানুষ হচ্ছে পশুর দুধ খেয়ে। ভালোবাসা থাকবে? বলুন ভালোবাসা থাকবে? থাকবে না। কুকুরের কোনোদিন হরলিক্সের প্রয়োজন হয় না। জি হয়। গরুর প্রয়োজন হয়, ওর বাচ্চাকে সেরেলাক্স খাওয়াবার, ন্যান খাওয়াবার প্রয়োজন হয়। পৃথিবীর কোনো প্রাণী দেখেছেন যে ফার্মিস থেকে দুধ কিনে এনে তার বাচ্চাকে খাওয়াচ্ছে? দেখেছেন? আচ্ছা আল্লাহ কি এত বোকা, এত নিষ্ঠুর, এত অবিবেকবান যে আপনাকে পৃথিবীতে এনেছে আপনার মায়ের বুকে দুধ দিবে না? বলুন তো, এত নিষ্ঠুর আল্লাহ হতে পারে? পারে? আল্লাহ নিজে কোরআন মাজিদে বলছেন তোমার মায়ের পেটের ভিতরে তুমি যখন 6 মাস ছিলে তখন তোমার মায়ের বুকে আমি খাদ্য রিজার্ভ করে দিয়েছি।
আল্লাহু আকবার। এই কথা কি মিথ্যা? হতে পারে দুধ অল্প হচ্ছে, দুধ অল্প হচ্ছে, তার কারণ একটা। কি কারণ? কারণ হচ্ছে একটা, তুমি নিজে হয়তো খাদ্য খাবার কম খাচ্ছ, এই কারণে তোমার দুধ কম হচ্ছে। তোমার শরীরে কোনো রোগে আক্রান্ত হয়েছ, এই কারণে তোমার দুধ কম হচ্ছে, তাই তো কি তাই না? এই কারণে। কিন্তু তুমি একেবারেই ডাক্তারকে গিয়ে স্যালেন্ডার হয়ে যাচ্ছ, ডাক্তার বাবু আমার টোটালি দুধ হয় না। যে ডাক্তার তখন বলছে ন্যান ওয়ান খাওয়াও। এই ন্যান ওয়ান খাওয়াতে খাওয়াতে বাচ্চাগুলোর মায়ের প্রতি মহব্বত কেটে গেছে কি যায়নি? হ্যাঁ, কোনো ভালোবাসা নাই। আর বুড়া বয়সে শুধু ইমাম সাহেবকে এসে বারবার বলছে একটু মা বাপের ব্যাপারে ওয়াজ নসিহত করুন। এই মা বাপ কেমন, সেবা কেন করবেন? আপনাকে ছোট্ট করে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই পৃথিবীর যারা যুবক আছো শোনো, পুরুষ মানুষ যারা আছে শোনো, মহিলারা যারা আছে শোনো, আল্লাহর নবীর কাছে একটা লোক এসেছে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমি সেবা করব কার? বিশ্ব নবী তিনি বলছেন তোমার মায়ের। বলছে সেবা করব কার? আল্লাহর নবী বলছে তোমার মায়ের। বলছে সেবা করব কার? আল্লাহর নবী বলছেন তোমার মায়ের। 4 নম্বরে বিশ্ব নবীকে আবার বলা হচ্ছে আল্লাহর নবী সেবা করব কার? বিশ্ব নবী তিনি বলছেন তোমার বাপের। মানে বাপের থেকে মায়ের মর্যাদা অনেক গুণে বেশি। যাদের বাড়িতে মা বেঁচে আছেন, আব্বা যাদের বাড়িতে বেঁচে আছে, শুনে রেখে দেন, আপনাদের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, তাহাজ্জুদ নামাজ পড়ছেন ভালো করেছেন, দান করছেন ভালো করছেন, 5 ওয়াক্তে মসজিদে যাচ্ছেন ভালো করছেন, সাথে সাথে যদি আব্বা মায়ের সঙ্গে ব্যবহার যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার নামাজ পড়ে কপালে যদি ঘাঁটা পড়ে যায়, তবু আপনার জান্নাতে যাওয়া যাবে না, তবুও জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা লোক কোনোদিন জান্নাতে যাবে না, 3টা লোক কোনোদিন জান্নাতে যাবে না। তার 1 নম্বরে হচ্ছে আকিলুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে যারা অসৎ ব্যবহার করবে, পিতা মাতার সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে, বিশ্ব নবী তিনি বলছেন তাহলে ওই লোকটা জান্নাতে যাবে না। জন্মদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা, জাগার পিতা নাই রে সাদের ধরণীতে, হাসি দেখতে পায় না মায়েরই মুখেতে, মা জননী ভুলতে পারে না, মা জননী ভুলতে পারে না, প্রিয় স্বামীর কথা, জন্মদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। আপনাকে আবার একটা হাদিস বলছি, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, এসে বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একদা মেম্বারে উঠছেন। একবার উঠলেন বললেন আমিন, আর একবার উঠলেন বললেন আমিন, আর একবার উঠলেন বললেন আমিন। তো সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আপনি তো কোনোদিন এইরকম মেম্বারে ওঠার সময় আমিন আমিন বলেন না, আজকে হঠাৎ আমিন আমিন কেন বলছেন? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, এইমাত্র জিবরিলকে 3টে কথা বলতে শুনলাম। তো বলছে কি? বলছে বলা হলো আমাকে 1 নম্বরের কথা হলো এটা যে আপনার নাম যারা শুনলো, আপনার যেখানে আলোচনা হলো, আর মোহাম্মদ নামটা যেখানে বারবার উচ্চারিত হলো,
আপনার নাম শুনে যারা আপনার উপরে দরুদ পড়ল না, জিবরিল নিজে আমাকে বলে দিচ্ছে রাগিমা আনফুহ, রাগিমা আনফুহ, রাগিমা আনফুহ। তাদের নাকগুলো যেন ধুলাতে মলিন হয়ে যায়, তাদের নাকগুলো যেন মাটিতে মিশে যায়, তাদের নাকগুলো যেন মাটিতে দাবিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী বলছেন, আমি শুনে বললাম আমিন। তারপরে বলছেন, যাদের পিতা এবং মাতা উভয়ের মধ্যে একজনকে বৃদ্ধা অবস্থায় পেল, তাদেরকে সেবা করে জান্নাতে যেতে পারল না, এই লোকটার ব্যাপারে আল্লাহর নবী বলছেন আমিন। এই লোকটার নাক যেন ধুলায় যেন মলিন হয়ে যায়। জি, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার একদম করবেন না। আল্লাহর নবী বলেছেন, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, এটা ভাবতে পারা যায়? আল্লাহু আকবার। আমরা সবাই কিসের পিছনে ছুটছি? কিসের পিছনে? জান্নাতের পিছনে ছুটছি। তাহাজ্জুদের নামাজ পড়ছে একটা মানুষ শীতের দিনে কনকনে অবস্থাতে, কেন? কেন? জান্নাতে যাবে বলে। একটা মানুষ দান করছে, কেন? জান্নাতে যাবে বলে। একটা মানুষ জীবনের সব ভালো কাজ করছে, কেন? জান্নাতে যাবে বলে। এই, তোমার বাড়িতে তোমার মা আছে, তাকে গিয়ে সেবা করো, এর মাধ্যমে তুমি জান্নাত যেতে পারবে। আল্লাহু আকবার। কত বাপ মাকে দেখতে পাওয়া যায় আমাদের মুসলিমদের ভিতরে এইরকম অবস্থা, এটা ভাবা যায় না। কত বুড়ো বুড়ো মানুষ রিক্সা চালাচ্ছে, কত বুড়ো বুড়ো মানুষ ভিক্ষা করছে ট্রেনে বাসে, কারণ বেটারা খেতে দেয় না। আল্লাহু আকবার। তোমার মায়ের পেট থেকে তোমরা দুই ভাই একসঙ্গে জন্ম হয়েছিলে, তোমার মা যদি এটা বলতো যে তুমি একদিন দুধ খাবে আর ও একদিন দুধ পান করবে, আচ্ছা বলুন তো দেখি, আপনি বাঁচতেন? বাঁচতেন? দুটো বাচ্চা হয় না মেয়েদের? হয়তো কোনো মা যদি এই সিস্টেম করে দেয় যে তুমি একদিন দুধ পান করবে আর আমি একদিন দুধ পান করাবো ওকে, আর একদিন একে, বাঁচা যেত? যেত? কেন এত অবহেলা কেন? আপনি টাকা হয়েছে আপনার, তাই তো? ভালো বউ পেয়েছেন, তাই তো? এটা কার অবদান? এই, কার অবদান এটা? তোমার বাপের অবদান, তোমার মায়ের অবদান। তোমাকে পৃথিবীতে মাস্টার বলে চেনে, এটা কার অবদান? তোমার মায়ের অবদান। কখনো এদের সঙ্গে অসৎ ব্যবহার করিয়েন না, এদের মাধ্যমেই জান্নাত যাওয়া যাবে। পৃথিবীতে যত জান্নাতে যাওয়ার মাধ্যম আছে, আব্বা মাকে বিশেষ করে কেন্দ্র করে জান্নাতে যাওয়া যায়, এটা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে পৃথিবীতে সব থেকে উত্তম আমল, সব থেকে উত্তম আমল সেটা কি? বলছে যে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে, সৎভাবে কথা বলে, এর থেকে ভালো আমল আর কিছু নেই। বাপ আর মা মানে কেমন? ছোট্ট একটা ঘটনা আপনার সামনে বলছি। রাত্রি তো 12টা বেজে গেছে। সেটা হচ্ছে একটা গ্রামে একটা কুঁয়া আছে, বুঝলেন? কুঁয়া বুঝেন তো, পানি তুলে কুঁয়া আছে। তাই কুঁয়োতে একটা মেয়ে বালতিটা ফেলেছে। বাপ মা কেমন সেটা বলছি। বালতিটা ফেলেছে, বালতিটা ফেলে দড়ি টানছে, টানছে, দেখছে বালতিটা নেই, কেটে গেছে, কেটে গেছে। ও গিয়ে ওর মাকে বলছে, মা কুঁয়োতে বালতি ফেলেছিলাম, বালতিটা কেটে গেল। ওর মা বলছে, তা পাগলি কোথাকারে। ওর মা গিয়ে আবার একটা নতুন বালতি কিনে পানি তোলার জন্য ফেলেছে, ওটাও কেটে গেছে, ওটাও নেই। তখন ওর মা আশ্চর্য হয়ে গ্রামের মোড়লের কাছে গেছে, কে বলছে, তসিরুদ্দিন ভাই, তুমি তো গ্রামের মোড়ল, তোমাকেই কয়েছি ব্যাপারটা। আমার বেটি একটা বালতি ফেলে দিয়েছে কুঁয়োতে, তুলতে পারেনি। আমি একটা বালতি ফেলেছি পানি তোলার জন্য, বালতিটা ওঠেনি, কারণ কি বলো তো? তা মোড়ল তসিরুদ্দিন তখন বলছে, দেখ তোদের যত সব আজে বাজে কথা। বলে ও বাড়ি থেকে একটা লোহার বালতি নিয়ে কুঁয়োতে ফেলেছে। বাপ মা কেমন সেটা বলছি, মন দিয়ে শুনুন। তসিরুদ্দিন গিয়ে যখন ফেলেছে, দেখছে ওরও বালতি কেটে গেছে, ওরও বালতি নাই। তখন এ মোড়ল তখন আশ্চর্য হচ্ছে যে আল্লাহু আকবার, তাহলে আবার কেমন কথা? নিশ্চয় তাহলে মনে হয় কোনো ব্যাপার আছে। মোড়ল গেছে একটা মৌলভী সাহেবের কাছে জানতে, বুঝলেন না? তা মৌলভী সাহেব ওর হাত টাত রেখে, কিছু চিটিংবাজ আছে এরকম দাড়ি টুপিওয়ালা, মৌলভী সাহেব নয়, ওদের মতো আর কি। তো এরকম হাত টাত চেলে দিয়ে চিটিংবাজি করে বলছে, ওরে বাবা মোড়ল ভাই, এ তো সাংঘাতিক ব্যাপার। বলছে কি ব্যাপার?
বলছে আফ্রিকার দুটো ভূত আপনাদের এই কুয়োর ভিতরে আছে, এই ভূত যদি 3 দিনের মধ্যে না তাড়ান তা গ্রামের সব থেকে ধনী লোকটা যে ও আগে মরবে। কারণ মোড়ল দেখছে আমারই টাকা পয়সা বেশি, বুঝতে পারছেন না? গ্রামের যে লোকটা দায়িত্বে আছে ওই লোকটা আগে মরবে। মোড়ল দেখছে তো সব তো আমার দিকেই কথাটা আসছে, নিয়ে বলছে তাহলে কি করা যাবে? বলছে একটা তাবিজ দেবো, 15,000 টাকা দাম, 15,000 তাবিজ একটা দেবো, 3 দিনের মধ্যে ভূত পালাবে। তা বলছে তাহলে দিয়েই দেন। বাপ মা কেমন সেটা বলছি, তা তাবিজ নিয়েছে বুঝলেন, 15,000 টাকা দিয়ে তাবিজ। এখন 15,000 টাকা দামের তাবিজটা নিয়ে বেঁধে দিয়েছে কূপের ধারে, বুঝলেন। 4 দিনের মাথাতে মোড়ল আবার বালতি ফেলেছে, দেখছে আবার কেটে গেছে বালতি। তা মোড়ল তখন বলছে যে লোকটার কাছে আবার যাই, 15,000 টাকা নিল। তা মোড়ল তখন তার কাছে গিয়ে বলছে ভাই আপনি যে 15,000 টাকা নিলেন তো কোনো কাজ হলো না। তো বলছে তাই, ঠিক আছে আর টাকা লাগবে না, আজকে আবার একটা তাবিজ দিচ্ছি, 5 ঘন্টার মধ্যে ভূত পালাবে। আবার একটা দিল, 5 ঘন্টা পরে দেখছে বালতি ফেলে মোড়ল আবার বালতি কেটে গেছে, বুঝলেন না। তো মোড়ল তখন দেখছে রে ওজার কাছে হবে না, অন্য মৌলভী সাহেবের কাছে চ। অন্য মৌলভী সাহেবদের কাছে গেছে, সে বলছে হাত চাতে এরকম করে, চিটিংবাজদের যা হয় বুঝলেন না, হাত চাতে এরকম করে বলছে এ তো আফ্রিকার ভূত না। কে বলেছে এটা? এ তো জার্মানের ভূত, তা আফ্রিকার না তো জার্মানের। তো তাহলে তাড়াতে গেলে ক টাকা লাগবে? বলছে 20,000। তো 20,000 দিয়ে দিয়েছে মোড়ল, অনেক টাকাওয়ালা, বলে দিয়েছে 1 সপ্তাহের মধ্যে কেউ মারা যাবে গ্রামের মোড়ল। এখন ভালো, বালতি মোড়ল দিয়েছে, আবার কেটে গেছে 3 দিন পরে, ওঠে না। মানে 40-50 হাজার টাকা পুরো শেষ। গ্রামের লোক চাঁদা তুলে তুলে এই করছে। মোড়ল তখন বলছে শোন ওসব বালতি ফালতি ছাড়, কেউ আছিস কি যার সাহস আছে কুয়োতে নামবি, 10,000 টাকা প্রাইজ পাবি। কে নামবি বল এই কুয়োর ভিতরে? তখন গ্রামের একটা ছেলে বলছে মোড়ল আমি নামবো। বলছে মোড়ল নামবো কেমন করে? মোড়ল তখন বলছে উপর থেকে আমরা দড়ি ধরে থাকবো আর তুই দড়ি করে নামবি। বলছে দড়িটা ধরবে কে? মোড়ল বলছে আমি নিজে ধরবো। বলছে নামবো না। বলছে গ্রামের পঞ্চায়েত ধরবে। বলছে নামবো না। বলছে গ্রামের সব থেকে ধনী লোক, শিক্ষিত লোক, ওই লোকটা ধরবে। বলছে নামবো না। বলছে তাহলে কে ধরলে দড়ি তুমি নামবে বলো? বলছে আমার আব্বার মা যদি এই দড়িটা ধরে তাহলে নামবো, তাছাড়া আমি নামবো না। বন্ধুরে আমার, মোড়ল চলে গেল ওই ছেলেটার আব্বার মায়ের কাছে, গিয়ে বলছে চাচা গ্রামের মানুষগুলোকে একটু বাঁচাও বাঁচাও, মানুষ না তো সব মরে যাবে, দড়ি বারবার ছিঁড়ে যাচ্ছে, জার্মানের ভূতের ভিতরে রয়ে গেছে, আপনার ছেলে বড় সাহস করেছে নামবে বলে। ছেলে তখন বলছে আমার আব্বার মা যদি দড়িটা ধরে তাহলে নামবো, কোনো অসুবিধা নাই। বুড়ো তখন বলছে আমার ছেলের কারণে যদি গ্রামের লোকগুলো যদি বেঁচে যায় আমার কোনো অসুবিধা নাই, আমি গিয়ে দড়ি ধরব। লোকটার বয়স 70 বছর, ওর স্ত্রীর বয়স 60 বছর, সবাই গ্রামের লোক দড়ি ধরেছে, ওর আব্বা মাও দড়িটা ধরেছে। আর ওই ছেলেটা নিচে চলে গেছে, গিয়ে চিল্লামিল্লি করে বলছে মোড়ল পেয়ে গেছি, মাল পেয়ে গেছি, মাল পেয়ে গেছি। মোড়ল লাইট মেরে দেখছে ও হাতে করে কি একটা ধরেছে, বুঝলেন না। মোড়ল তখন ভাবছে এই সেই শালা জার্মানের ভূতটা, বুঝলেন না। মোড়ল ভয়ে দড়ি ছেড়ে দিয়ে ছুটছে, মানে একদম লুঙ্গি গুটিয়ে। সবাই পালিয়ে গেল, একজন আর কূপের সাইডে দাঁড়িয়ে নেই। ওর মায়ের বয়স 60 বছর, বাপের বয়স 70 বছর। বন্ধুরে আমার, সবাই যখন দড়ি ছেড়ে পালিয়ে গেল, ভূত উঠছে ভূত উঠছে বলে ভয়ে ছেড়ে দিল। আব্বার মা দুজনা বুড়ো মানুষ দড়িটা ধরে দাঁড়িয়ে আছে, দড়িটা দাঁতে করে ধরে পায়ে করে দাঁড়িয়ে আছে। ছেলেটা আস্তে আস্তে করে উঠলো, উঠে দেখছে মোড়ল নাই, কেউ নাই, সবাই ঘর পালিয়ে গেছে, কেউ আর এখানে নাই। এই জন্য ছেলেটা বলছে মোড়ল পৃথিবীর কাউকে বিশ্বাস করি না, একজন আর আরেকজনকে ছাড়া।
আমি এই কারণে বলেছিলাম আমার আব্বার মা যদি দড়িটা যদি না ধরে তাহলে আমি নামতে পারবো না। আজকে দেখো প্রমাণ হলো, আব্বা মা যদি দড়িটা না ধরতো তাহলে তোমরা সবাই যখন ছেড়ে পালিয়ে গেলে তাহলে আমি তো কূপের ভিতরে পড়ে মারা যেতাম। এই কারণে বলেছিলাম আমার আব্বার মাকে ধরা লাগবে। বন্ধুরে আমার, সারা পৃথিবীতে আপনি যত বিপদে পড়েন না কেন, আপনার ক্যান্সার হয়েছে, গোটা শরীরে ঘা হয়ে গেছে, 3 বছর যাবৎ বিছানায় পড়ে আছেন, 1 মাস 2 মাস 3 মাস পরে আপনার বউকে দেখবেন অন্য জনের সঙ্গে ফোনে কটলাইন জুড়ে দিয়েছে, ও বিয়ে করবে বলে ব্যস্ত, ডাক্তার বলেছে আপনার স্বামী আর বাঁচবে না, স্ত্রী বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, আপনার 1 বছর পার হয়ে গেল, গোটা শরীরে আপনার পোকা হয়েছে, 2 বছর পার হয়ে গেল, গোটা শরীর দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে, কিন্তু বন্ধুরে আপনার মা কোনোদিন বলবে না যে আল্লাহ তুমি আমার বেটাটাকে পৃথিবী থেকে তুলে নাও। বলবে কোনো বাপ মা? বলবে? কোনো বাপ মা বলবে না। আল্লাহ, রাত্রি তো অনেক হলো, রাত্রি কটা বাজে এখন? হ্যাঁ, কটা? বাবা, 12টা 15 হয়ে গেল। শুক্রিয়া, এতক্ষণ পর্যন্ত জলসা। এখন যা সিচুয়েশন চলছে, বুঝলেন না, শীতের দিন, তাতে করে আমাকে আরো 1 ঘন্টা আগে যদি তুলতো 12টার মধ্যে শেষ হয়ে যেত। মসজিদের জলসা, জি প্রতিষ্ঠানের জলসা, এটা যদি হতো মাদ্রাসা কোনো প্রতিষ্ঠানের সেটা আলাদা ব্যাপার। মসজিদের জলসা ছোট্ট করে ছেড়ে দেওয়াটাই ভালো ছিল। এই যারা এখানে বসে আছেন আল্লাহর নবীকে ভালোবাসেন কারা? একবার হাত তুলুন তো, তুলুন তুলুন। মাশাআল্লাহ। জীবনের চেয়ে প্রেম করে যে বাজারে, চোখের আড়াল প্রভু করিতে না পারে, খেতে ও শুতে তার করে যে স্মরণ, তাহাই নিকটে বাঁধা থাকে তার মন, দুজনার মাঝে যদি থাকে বরাবর, সে বিরহ ব্যথায় দেখো করে হাহাকার, সে বিরহ ব্যথা যদি না পারে সহিতে, ঝাঁপ দিয়ে নেমে পড়ে নদীর পানিতে। ওই মতো আল্লাহকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ বলে আমি থাকি ওই মানুষের পাশে। কোরআনে বলেন আল্লাহ এমন প্রকার, আমি হয়ে যাই তার যে হয় আমার। একটা হাদিস বলছি, শুনে নেন। হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদের হাতে লম্বা বলি, আমার মুখেতে ওগো পরে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন, হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে ডেকে বলছেন, ও দয়ার নবী, কিয়ামতের দিনে 1,00,000 কোটি মানুষ যেদিন এক জায়গায় হবে, নবী গো আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী তিনি বলছেন, আয়েশা শুনে রেখে দাও, যার হাত লম্বা হবে তার সঙ্গে আমার দেখা হবে। আম্মা জান আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না। একটা লাঠি কাঠি নিয়ে, একটা আপনার কাঠের টুকরা নিয়ে আর একজন বিবির হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল বিশ্ব নবীর আর একজন বিবি, নাম হলো তার সাওদা। সাওদার হাতটা লম্বা হয়ে গেল। আল্লাহর নবীর বিবি আয়েশা আল্লাহর নবীকে বিয়ে বলছেন, ও দয়ার নবী, তাহলে তো ওর হাত লম্বা হয়ে গেল, আমার সঙ্গে কি আপনার আর দেখা হবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, কিয়ামতের দিনে আমি নবী বলছি তার সঙ্গে প্রথমে দেখা করব। এটা বুখারীর হাদিস।
আল্লাহর নবী বলছেন পৃথিবীতে যারা দানের ব্যাপারে হাত লম্বা করে তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে। আল্লাহর কোরআন কি বলেছেন? ইয়াসআলুনাকা মাজা ইনফিকুন, হে নবী আমরা দান কোথায় করব, কার জন্য করব? আল্লাহর নবী তিনি বলছেন কুল মা আনফাকতুম